আমি এঁকে ফেলি, গাছটা সবার সামনেই আঁকি, যেহেতু আমাদের এটা সেন্টার অফ ইন্টারেস্ট, কেন্দ্রীয় আকর্ষণ। তো গাছ আঁকার সময় আমি খুব সহজ পদ্ধতিতে গাছ আঁকানো শিখেছি। তোমরা দেখো, তোমরা এখানে একটা ভি লিখবা, ভি। এটা কি? এটা একটা ভি। তোমরা ভি সবাই দেখতে পারো, এটা ভি। ভির পরে আমি এই ভির পাশ থেকে একটা সুন্দর টান এদিকে নিলাম, নিয়ে এসে নিচে দিকে একটু ওইভাবে গাছের গড়, এটা এইভাবে শিকড় থাকবে, এরকম শিকড় থাকবে, এখান থেকে এরকম শিকড় থাকবে। এইখান থেকে আমরা আরেকটা দিয়ে দিই এই পাশে গাছের একটা, এই পাশে আরেকটা গাছের ডাল বের হয়ে গিয়েছে, এরকম গাছের ডাল দিয়ে দিই। হ্যাঁ, এইরকম একটা গাছ আমরা এঁকে ফেললাম। গাছের গোড়ালিতে একটু ঘাস টাস থাকে, বুশেষ ঝোপঝাড় থাকে, আমি একটু ঝোপঝাড় দিয়ে দিলাম। এখন এই জায়গাটাতে আমরা গাছের দুইটা অংশ দেখি। আলো ছায়া ছাড়া কোনো ছবি বাস্তব হয় না, তো অবশ্যই ছবির মধ্যে আলো ছায়া আমাদেরকে রাখতে হবে। আর এই জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলো ছায়া। আলো ছায়া ছাড়া ছবি কখনোই ছবি বাস্তব হবে না, অবাস্তব হবে এবং ভুতুড়ে ছবি হবে। তো আমরা চাই সবাই যেন বাস্তবের সঙ্গে মিল থাকে সেরকম ছবি আঁকতে। সময় বেশি নাই, আমাদের ক্লাসের সময় মাত্র 20 মিনিট টাইম দিয়েছে, আমরা কাজে যাই। দেখো, এইটা প্রথমে আমরা গাছের যে ক্যারেক্টার আমি আঁকবো, বিভিন্ন গাছের বিভিন্ন ক্যারেক্টার থাকে পাতা, একটা গাছের এটা একটা ক্যারেক্টার। এইটা আমি দিলাম, এই অংশ দিলাম, এখান থেকে গাছের এই অংশ বের করে দিলাম। এখান থেকে এরকম আস্তে আস্তে গাছের উপর দিকে চলে গিয়েছে, গাছের যে ক্যারেক্টার থাকে। এটা আমরা ড্রয়িং করতে পারি, আবার ডাইরেক্ট কালার দিয়েও দিতে পারি। আচ্ছা, এই গাছে থাকলো এক পাশে, গাছের পিছন সাইডে নিচ দিয়ে একটা অংশ দেখা যাবে, এটা আমরা এখান থেকে অল্প করে নিয়ে দেখো, এটা নিচের অংশটুকু দেখাচ্ছি, এই যে গাছের পেছনের অংশটুকু নিচ দিয়ে দেখা যাবে। এটা গাছের যদি এই পাশ থেকে আলো পড়ে, মনে করো ডান পাশে এখানে সূর্য আছে, তাহলে আমাদের বাম পাশে ছায়া পড়বে। এই গাছের এই যে ছায়াটা যখন আমি এঁকে দিচ্ছি, ছায়াটা বাম দিকে ছায়া পড়বে আর ডান দিকে লাইট হবে, বাম দিকে ছায়া ডান দিকে লাইট হবে। আর এগুলোতে আমি আলো ছায়া তোমাদের রং দিয়ে দেখাবো। আচ্ছা, এটা আমাদের হচ্ছে মূল সাবজেক্ট, যে একটা গাছ আমরা কেমনে ড্রয়িং করব। তোমার হ্যাঁ, গাছটা কেমন ড্রয়িং করবো এবং গাছটা কেমন করে আমরা আঁকবো। এখন আমরা একটু গাছের সঙ্গে সাবজেক্টের সঙ্গে একটু অবজেক্ট দিই। অবজেক্ট কি দিব? যেমন গাছের সঙ্গে, গাছের পাশে কি থাকতে পারে? গাছের পাশে মনে করো যে একটা, এই গরমের মধ্যে, এখন গরম, একটা মনে করে এই এখানে একটা মাতাং থাকবে। তোমার মাতাং নিশ্চয় ছিল টং, এই টং, একটা টং দিলাম, একটা টংটা এইভাবে, এখানে টং, গাছের পাশে এই টংটা দেওয়া আছে। টং তো বাঁশেরই তৈরি হয়। এই টং এর উপর বসে কেউ একজন আছে, এখানে জাস্ট বসে আছে, এখানে বসে আছে, এতটুকু নিয়ে বসে আছে। হ্যাঁ, একা তো বসে থাকে না, তখন যখন বসে থাকে দল বল নিয়ে বসে থাকে। তো এই পাশে আরেকজনকে দিয়ে দাও, পাশেও আরেকজন বসে আছে, এই যে মাথা, এই যে এখানে বসে আছে, এখানে পায়ের একটা অংশ দেখা যাবে, পা ঝুলে আছে, ওই পাশে লুঙ্গি দেখা যাবে, গ্রামে তো হ্যাঁ লুঙ্গি নিয়ে বসে আছে। এই এটা আমি রাখলাম। আর এটা যখন থাকবে, তোমাদের সেদিন বলেছিলাম যে দূরের যে আই লেভেলটা, এটা অবশ্যই দেখবা, দূরে এরকম আমরা একটা আই লেভেল দিয়ে দিই, এটা চোখ বরাবর যে লেভেলটা, এর দূরে একটা লেভেল দিয়ে দিলাম। এই এখন এটা সামনে কি আছে, সামনে আমরা জমি দিতে পারি কিংবা একটা নদী দিতে পারি। সামনে এইখান থেকে একটা নদী, এইখান থেকে দিয়ে দাও, নদী বহুমান হয়ে চলে গেছে দিক দিয়ে, এই দিকে চলে গেছে নদীটা দিতে। এই পাশ দিয়ে নদীর পাশে ওরা বসে আছে, এখান থেকে
একটু ঘাস টাস দিবা, এখানে ঘাস টাস দিবা, এই পাশ দিয়ে নদীটা আস্তে আস্তে করে লিপ দিয়ে এই পাশে বেঁধে চলে গেছে। আর এখানে একটু গাছ টাছ আছে, এখানে ছোট একটা নৌকা দিতে পারো, এই যে নৌকা বাঁশ দিয়ে নৌকাতে বেঁধে রাখছে। জাস্ট এটাই হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। আর আমাদের মেইন সাবজেক্ট কি, একটা গাছ। কিন্তু গাছটাকে আমি আরও সৌন্দর্য করার জন্যে আমি পাশে একটু সাবজেক্ট নিলাম। এখন আমরা যাব কালারে, কেমন করে এটা আমরা সুন্দরভাবে কালার করব সেটা আমরা দেখব। ঠিক আছে? তো সবাই আশা করছি তোমরা সবাই রং এবং খাতা নিয়ে বসে পড়েছো, সবাই রং নিয়ে রেডি হও। আমার সঙ্গে সঙ্গে আঁকলে তোমরা শিখতে পারবে আমি কীভাবে আঁকি। আচ্ছা, প্রথমে আমি আকাশে কালার করি। প্রথমে আকাশ, আমাদের কালার সবসময় উপর থেকে নিচ দিকে আসতে হয়, তাহলে রংটা আমাদের হাতে ভরবে না। সবসময় উপর থেকে কাজ নিচ দিকে করব। আমরা প্রথমে আলট্রা মেরিন ব্লু কালার নিব। এই কালারটার নাম কি? আলট্রা মেরিন ব্লু। আমরা সবাই দেখো আলট্রা মেরিন ব্লু কালারটা উপরে নিও এবং রংটা শুয়াই নেব। রংটা এভাবে খারাপ করে দেবো না, রংটা শুয়াই নিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ডের কাজটা আগে শেষ করে দিই, তারপর সাবজেক্ট করব। আমাদের মূল সাবজেক্ট কি? ট্রি, গাছ। কেমন করে আমরা গাছ আঁকবো, আমরা গাছের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা শিখে নিলাম। এটা আস্তে আস্তে ডিপ করে উপর দিকে ডিপ করলাম, উপর দিকে ডিপ করে আস্তে আস্তে নিচ দিকে এরকম আলতো করে দিব, আলতো করে দিব, আস্তে আস্তে হালকা করে দিব নিচ দিকে। হ্যাঁ, হালকা করে দিলাম। নিচ দিকে আলতো করে দিলাম। এরপরে নিচে আমরা এরপরে আকাশের পরে দূরে একটা আমরা গ্রাম দেখব। দূরের গ্রাম দেখতে সেইখানে আমরা কি কালার দেখি, আমরা ওই দূরের গ্রামে একটু নিচে একটু কুশন, নিচে দূরের গ্রামের সঙ্গে উপরে আমরা এখানে একটা ঘর দিতে পারি। এখানে যার সাথে ঘর আছে, দূরে একটি ঘর দেখা যাচ্ছে, এরকম একটি খড়ের পালা দেখা যাচ্ছে। হ্যাঁ, কয়েকটা ঘর হতে পারে যে ঘর। আচ্ছা, এইটা বাদ দিয়ে আমরা দূরের গ্রামের যে গাছের কালার হয়, যত দূরে যাবে, সেদিন ক্লাসে কি বলেছিলাম, যত দূরে যাবে তত ওই সবুজের সঙ্গে ব্লু হবে। এখানে আমরা কি দিচ্ছি কালার? প্রুশিয়ান ব্লু। প্রুশিয়ান ব্লু কালার দিচ্ছি দূরের গ্রামে, দূরটাতে বোঝানোর জন্যে। এবং সেটা আস্তে আস্তে কি হয়ে যায়, যত দূরে যাবে সবুজটা তত হালকা এবং হালকা হয়ে যায়। আমরা এটা হালকা করে ফেলবো কিছুক্ষণ পরে। আমরা প্রথমে ডিপ কালারটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা লাইট যাব। কি বলছিলাম, দূরে ব্লু গ্রিন কালার নিবা, ব্লু গ্রিন কালার। আমরা প্রথমে ব্লু গ্রিন কালারটা হচ্ছে কোথায়, এই তো। হ্যাঁ, আমরা প্রথমে প্রুশিয়ান ব্লু দিচ্ছি, এরপরে প্রুশিয়ান ব্লুর উপরে ব্লু গ্রিন দিব এবং এটাকে আমি এরকম ঘুরাই ঘুরাই করবো এবং প্রুশিয়ান ব্লুটাকে ঢেকে ফেলবো। তাহলে আমাদের ওই ঝাপসা কিংবা আধো আধো হালকা বিষয়টা প্রকাশ পাবে, দেখা যাবে। তা নাহলে কিন্তু ওইটা কিন্তু ডার্কটা বেশি চোখে পড়বে। দূরে যত যাবে তত আমরা হালকা দেখবো। এরকম করে আমরা দূরের গ্রামটা করে ফেলছি। আমাদের টাইম তো মাত্র 20 মিনিট টাইম। 20 মিনিট টাইমের মধ্যে দেখাও তো একটু। ওকে, আচ্ছা, এখন আমরা একটু যেহেতু আলোটা এই পাশ থেকে একটু এইদিকে একটু ইয়েলো কালার দিতে পারি, একটু ইয়েলো কালার, লেমন ইয়েলো কালার দিলাম। এই এক পাশ দিয়ে একটু লেমন ইয়েলো কালার দিলাম। উপর দিকে একটু আলো, লেমন ইয়েলো থাকলে এই আলোটা একটু বোঝা যাবে, হ্যাঁ আলোটা ডান পাশ থেকে পড়েছে। আমি আগে বলেছি যে আলো ছায়া ছাড়া ছবি কি হয় না, বাস্তব হয় না। আচ্ছা, এখন এই জায়গাটা আমি এই সাদা জায়গাটুকু আমরা এখানে সাদা কালার ইউজ করা যাবে আর টিস্যু ইউজ করা যাবে। দেখো, টিস্যু দিয়ে আমি এই জায়গাটা ঘুষে দিলাম, দেখো ম্যাজিক। তাহলে আকাশটা
অনেক সুন্দর লাগবে দেখতে, দেখো। এবং আকাশের গভীরতা সুন্দর, অনেক বিশাল আকাশ, যে বিশাল, সে বিশালতা প্রকাশ পাবে এই যে এই কাজটা করার জন্য। দেখো উপর দিকে ডার্ক থাকলো, একটু আকাশের মধ্যে একটু এরকম মেঘের যে অংশ ইয়েগুলা আমরা সেটা দিয়ে দেবো, এই যে ডার্ক। ঠিক আছে, আমরা অলরেডি আকাশটা করে ফেলছি, দূরে গ্রামটা দেখা যাচ্ছে, লাইট, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, এখন আমরা ওই পর্যায়ক্রমে নিচে আসব। এরপরে আমরা দূরের যে এই যে ল্যান্ডটা আছে, এটা জমি, এই জমিটাতে একটু প্রথমে ইয়েলো কালার দিলাম, একটু ইয়েলো কালার দিলাম। এরপরে ইয়েলো গ্রিন নাও, যেটা টিয়া কালার বলি, ইয়েলো গ্রিন। এটা জমি, ধান ক্ষেতের যে ক্যারেক্টার আমি গত ক্লাসে বলেছিলাম, সেই অনুযায়ী টানবো, আমরা ক্যারেক্টার অনুযায়ী টানবো। এই তো এখন এই তো আমরা ইয়েলো গ্রিন নিলাম। এখন সবার শেষে আমরা একটু ব্লু গ্রিন দিব, ডার্ক ব্লু গ্রিন। এটা ডার্ক ব্লু গ্রিন। আমার ধানটা কেমন খাড়া খাড়া, আমরা এইভাবে খাড়া খাড়া করে দিলাম। দেখো একটু অর্ধেক অংশ পানির মধ্যে ফেলছি, অর্ধেক অংশ ধানের মধ্যে, কারণ ধানের রিফ্লেকশন তোমাদের গত ক্লাসে দিয়েছিলাম যে রিফ্লেকশন কেমন করে পড়ে, নিশ্চয়ই এটারও একটা রিফ্লেকশন পড়বে। এই জন্য আমরা দেখো এমন করে কালার করছি, যেমন ধানও মনে হচ্ছে, আবার সে যেটা পানির মধ্যে কালার রিফ্লেকশনও হচ্ছে। এই দেখো দূরে আস্তে আস্তে কি হয়ে যাবে, হালকা এবং চিকন হয়ে যাবে, কাছে গাঢ় এবং মোটা, এই যে গাঢ় এবং মোটা, এবং দূরে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এই পাশেও একটু সবুজ আছে, আমরা এই পাশেও একটু সবুজ দিয়ে নিই, একইভাবে একটু এইভাবে দিলাম। এই কাছে একটু ল্যান্ড দিয়ে দিব, এই জায়গায় একটু এই যেহেতু কাছে আমরা একটু সবুজ দিব, একটু কাছে, এটা তো কাছে গাঢ় হয় না, কাছে গাঢ় কালারটা দিয়ে দিলাম। আর এই সবার শেষে আমরা একটু প্রুশিয়ান ব্লু দিব, এটাকে একটু কাজ বের করার জন্য। আচ্ছা, আমাদের ধান গাছ করা শেষ। এখন আমরা পর্যায়ক্রমে নিচে আসি। নিচে তাহলে আমরা নিচের ল্যান্ডটা করে ফেলি। নিচে একটা ঘাস থাকবে, একটু মাটিও থাকবে এই জায়গায়। এখানে একটু ঘাস দিলাম, দেখো ঘাসে তো প্রথম লাইট কালার দিব, লাইট কালার দিলাম, এখানে একটু লাইট কালার দিলাম, এদিকে ঘাস থাকবে। প্রথমে আমরা লাইট থেকে ডিপে যাব, যে কোনো গাছ লাইট থেকে ডার্কে যাব। এখন একটু অলিভ গ্রিন আমরা ইউজ করতে পারি, কাছে অলিভ গ্রিনটা সুন্দর লাগে দেখতে, একটু অলিভ গ্রিনের কালার সুন্দর সবুজ থাকে, এরকম একটু অলিভ গ্রিন দিতে পারি। অলিভ গ্রিন, তারপর হচ্ছে গ্রিন তো থাকবেই, গ্রিন দিব। ঘাসের যে ক্যারেক্টারটা আমরা সেভাবে আস্তে আস্তে রিপ্রেজেন্ট করা হবে। রংটা চেপে ধরতে হবে, রং চেপে না ধরলে রঙের এই অ্যাকুরেট কালারটা আসবে না। আমাদের রংটা চেপে ধরতে হবে। এই কাছে একটু আমরা লাইট গ্রিন দিই, লাইট গ্রিন, ইয়েলো থাকলো, লাইট গ্রিন থাকলো। আর একটা জিনিস খেয়াল করবো, যেখানে আলো আছে সেখানে ছায়া আছে। নিশ্চয়ই এখানে আলো লাইট গ্রিন পড়ছে, ইয়েলো কালার, সেখানে হাই ডার্ক হবে। এই কাছের দিকে হাই ডার্ক না দিলে আলোটা স্পষ্ট হবে না। আলো ছাড়া অন্ধকার হয় না, অন্ধকার ছাড়া আলো হয় না। আলো ছাড়া অন্ধকার যদি দাও, তাহলে শুধু অন্ধকারে আলো ফুটবে না, কিন্তু অন্ধকার হলেই আলোটা ফুটবে। এই দেখো আমি এখন ডার্ক দিচ্ছি, এখন আলোটা হাইলাইটস হয়ে যাবে। ডার্ক দিয়ে ফেললাম, বাম দিকে ডার্ক, যেহেতু আমি বলেছি এদিকে আলো এদিকে ডার্ক, সেই ক্ষেত্রে আমরা বাম দিকে ডার্ক দিচ্ছি একটু, এই গাছের ছায়া পড়বে এদিকে আবার। এই তো এদিকে ঘাস হয়ে গেল। আচ্ছা, এই মাঝখানে আমরা একটু ল্যান্ড দিব, কারণ যেখানে মানুষ চলাফেরা করে, হাঁটা চলাফেরা করে, সেই জায়গায় ঘাস থাকে না, এই জায়গায় আমরা একটু ল্যান্ড
দিব একটু। এই জায়গা এটা এটা র সিনা কালার, এই কালারের নাম হচ্ছে র সিনা। এটা দিয়ে আস্তে আস্তে এটা নেমে গেছে এদিকে, এই মাটি এই নদীর দিকে নেমে গেছে, আলতো হয়ে দিব। র সিনার সঙ্গে আমরা একটু হালকা পিঙ্ক নিতে পারি, একটু নদীর দিকে দেখবো যে কালার বালুর মধ্যে সুন্দর কালার থাকে, একটু পিঙ্ক পিঙ্ক থাকে। একটু পিঙ্ক দিলাম, ভালো লাগবে দেখতে। হ্যাঁ, একটু পিঙ্ক। এরপরে ন্যাপলেস ইয়েলো দাও একটু। কি ইয়েলো? ন্যাপলেস ইয়েলো। এই ইয়েলোটা হচ্ছে ন্যাপলেস ইয়েলো, একটু ন্যাপলেস ইয়েলো দিই, বালু বালু থাকবে। এরপরে আমরা টিস্যু দিয়ে এই জায়গাটা একটু ঘুষে দিব, দেখো তাহলে জায়গাটা স্মুথ হবে। হ্যাঁ, এই জায়গাটা টিস্যু দিয়ে ঘুষে দিলাম, এই রাস্তা। এখন এরপর একটু হালকা ব্রাউন কালার নিবা। এই ব্রাউন কালারটা দিয়ে ওই যে কিছু কিছু জায়গায় এখানে একটু গর্ত থাকবে, যে উঁচুতে উঠে গেছে, এখানে উঁচু নিচু, এই যে ক্যারেক্টার যে ল্যান্ডে যে ক্যারেক্টার ফেটে গেছে একটু জমির মধ্যে এভাবে। এই গাছে ডার্ক হবে একটু, এই গাছটা এখানে এখানে এই গাছগুলোর ছায়া একটু পাশে এভাবে একটু ছায়া পড়বে। আমি তো আগেই বলেছি যে আরো ছায়া ছাড়া ছবি বাস্তব হবে না, একটু ছায়া পড়লো। আমাদের ল্যান্ডের কাজ শেষ। এখন কি থাকলো? নদীটা। নদীটা করে ফেলি। নদীটা আমরা আগে বলেছি কাছে গাঢ়, দূরে হালকা কালার হয়। তো আমরা কাছে নদীতে একটু লাইট কালার দিব, ডিপ কালার দিব, দূরে লাইট কালার দিব। আচ্ছা, এরপরে আমাদের এখানে একটা নৌকাও আছে, ঠিক আছে। আমরা নদীতে এই কাছে একটু ডিপ দিয়ে দিই, দেখো এটা হচ্ছে র কোবাল্ট ব্লু। এই ব্লুটার নাম হচ্ছে কোবাল্ট ব্লু কালার। আমরা এই কাছে দেখো এভাবে গাঢ় করে দিচ্ছি, এটা আমাদের কাছে। নদীতে নদীর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার আমরা এই ঘাসটা বের করার জন্য ঘাসের মতো এইভাবে একটু ইয়ে করছি, ওই ক্যারেক্টার টান দিচ্ছি। এরপরে আমরা নদীর যে এরকম হরিজন্টাল সাইজ ভার্টিক্যালি সেটা ভার্টিক্যালি দিচ্ছি এইভাবে। হ্যাঁ, আস্তে আস্তে দূরে কি হবো, লাইট করে দেবো। কাছে ডিপ থেকে দূরে এবং হালকা হয়ে যাবে, কাছে ডিপ থেকে দূরে আস্তে আস্তে হবে। নৌকাটা একটু দিলাম, এই আস্তে আস্তে হবে, দূরে হালকা হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু ওই টিস্যু নিউজ একটু সাদা কালার নিব। সাদা কালার নেওয়ার পরে একটু সাদা কালার দেখি, সাদা কালারটা কোথায়? সাদা হোয়াইট। হ্যাঁ, একটু হোয়াইট কালার আমরা দিতে পারি। হোয়াইট যখন আমরা লাইট কোনো কালার করবো, হোয়াইট কালার ইয়েলো কালার, তখন আমরা রংটা পরিষ্কার করে দেবো। রংটা সবসময় রংটা একটা রং করলে তখন এই রঙের সাথে নোংরা পড়ে, এই নোংরাটা হিসেবে সুন্দর পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিয়ে তখন আমরা কালারটা করবো। দেখো এই জায়গায় এই দেখে একটু সাদা কালার দিয়ে দিচ্ছি, তাহলে দূরে যখন একটু সাদা কালারটা যখন দিব, পানিটা যখন টল টল পড়বে। তোমাদের তো পানি গত ক্লাসে তো আমি শিখেছি কেমন করে পানিটা রিফ্রেশ হয়। দেখো এই জায়গায় আমি পানিতে রিফ্রেশন দিব, এই যে সাদা কালার দিয়ে দিলাম। এই দেখো এখানে আমার ল্যান্ডও আছে, ল্যান্ডটা বের করতে হবে। এই দেখো পানিতে, এরপরে দিয়ে দাও একটু এইগুলো রিফ্লেকশন পড়বে পানির মধ্যে। আচ্ছা, এখন টিস্যু দিয়ে ওই জায়গাটা আমরা একটু স্মুথ করে দিই। টিস্যু অবশ্যই পরিষ্কার টিস্যু নেবে, যখন কাজ করবে তখন অবশ্যই পরিষ্কার টিস্যু নেবে। টিস্যু দিয়ে এই জায়গাটা স্মুথ করে দিলাম, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা। পানির মধ্যে রিফ্লেকশন। আচ্ছা, এই জায়গাটা আমরা একটু ওই যে রং দিয়েছি এখানে একটু টান টান দিবা। ওইখানে আমরা একটু ল্যান্ড দেখবো, এই জায়গাটা ল্যান্ড মানে একটু মাটি দেখা যাবে। একটু মাটি দেখা যাবে। এই যে মাটিতে ডার্ক অংশ দিয়ে দিলাম, ডার্ক থাকলো। ডার্কের পরে অবশ্যই কি যাবে, লাইট যাবে। আমার লাইট অংশটুকু দিয়ে দিই, হালকা ওই পেল অরেঞ্জ, একটু পেল অরেঞ্জ দিলাম, যেটা আমরা স্কিন কালার বলে থাকি, পেল অরেঞ্জ। হ্যাঁ, এরপরে আমরা ওখানে একটু পজিশন ব্লু কালার দিয়ে
রিফ্লেকশনের যে একটা ছায়া পড়ে, রিফ্লেকশন দেখো এটা কেমন করে দিই, চিকন করে এইভাবে এই জিনিস দিয়ে মনে হবে যে পানিটা টল টল করছে। দেখো এখানে একটু কুসুম ব্লু দিব, কাছে কারো পানি কুসুম ব্লু দিয়ে পানির যে ওয়েভ ঢেউটা, দেখো এইভাবে ঢেউটা দিয়ে দেবো। এখন তো আমাদের অঞ্চলে হাওরের অনেক পানির ঢেউ, এইভাবে পানির ঢেউ থাকবে, এই ঢেউটা দিতে হবে এভাবে। ঢেউটা যদি এভাবে না দাও তা ঢেউটার গতি বোঝা যাবে না যে কত ঢেউ আছে। এইভাবে আমরা ঢেউটা দিয়ে দিলাম পানির মধ্যে। মোটামুটি ঠিক আছে। এখন আমরা ওই নৌকাটা কালার করে ফেলি। নৌকাটা বেশি সব সময় নিচের দিকে ব্ল্যাকই থাকে, নৌকার অংশে একটু ব্ল্যাক দিয়ে দিই, নিচে ব্ল্যাক দিলাম। আমরা কালো সবসময় সবাই শেষে করবো, আমি মোটামুটি শেষ কাজ। এই ব্ল্যাক দিলাম। আবার এই নৌকাটা কি হবে, নৌকাটার ছায়া পানির মধ্যে পড়বে, নৌকাটার ছায়া পানির মধ্যে। ও আমাদের অলরেডি টাইম পার হয়ে গিয়েছে, মাত্র 20 মিনিট টাইম। ওকে, আমরা এখন মূল কাজে যাই। এখানে একটু যেহেতু পানি দেখা যায় পিছন দিয়ে, একটু পানির অংশ দেখা দিয়ে যাবে। হ্যাঁ, আমরা এখন গাছে যাব। দেখো প্রথমে আমরা লাইট থেকে ডার্কে যাবো বলেছিলাম, তো আমরা একটু সবুজ নিই, একটু ইয়ালো নিই। দেখো এই পাশে আমরা একটু ইয়ালো দিলাম, যেমন ইয়ালো। আমাদের সময় নেই, তাড়াতাড়ি করতে হবে, অন্য স্যার ওয়েটিং এ আছে, ক্লাস করবে। আচ্ছা, দেখো আমরা একটু ইয়েলো দিলাম, ডান দিকে লাইট কালার, ডান দিকে লাইট দিলাম একটু, দেখো। আচ্ছা, এরপরে আমরা ইয়েলো গ্রিন নিই, ইয়েলো গ্রিন যেটা টিয়া কালার বলি, ইয়েলো গ্রিন। আমরা রংটা বের করে নেবো, একটু কাগজ থেকে মাথাতে বের করে নেবো। ইয়েলো গ্রিন, ইয়েলো গ্রিন নিলাম। এরপরে শুধু গ্রিন নিব, শুধু গ্রিন নাও এই কাছে। তাহলে আমাদের কি ডান দিকে লাইট থেকে আস্তে আস্তে বাম দিকে ডার্ক হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু রং কিন্তু আমাদের মিক্সড হয়ে করতে হবে। এভাবে একটা রং আরেকটা রং মধ্যে ঢুকে যাবে, তখনই সেটা মিক্সড হবে, আস্তে আস্তে ঢুকে যাবে এভাবে। এখন ভিতর দিকে কালারটা আমরা কি দেবো, ভিতরে আমরা ডার্ক দেখবো। ভিতরে একটু কুশন ব্লু কালার দিয়ে, দেখো একটু কুশন ব্লু কালার দিব ভিতরের অংশ। এরপরে আমরা একটু এর সঙ্গে গ্রিন দিয়ে দিব, তাহলে ভিতরের অংশ দেখা যাবে। আমাদের গাছের এই অংশটুকু শেষ। এখন আমরা গাছের বডিটা করবো। গাছের বডি করতে হলে প্রথমে আমাদের ডার্ক করতে হবে, বাম দিকে ডার্ক করে দিই, ব্রাউন কালার দিয়ে। দেখো একটু ব্রাউন, ডিপ ব্রাউন দিলাম একটু। এরপরে একটু র সিনা কালার দিব, র সিনা। এই যে র সিনা নিলাম, গাছের অংশের মধ্যে দিলাম। খারাপ গাছের যে টোন বাকড় যেভাবে হবে সেরকম। এরপর আমরা একটু অলিভ গ্রিন, গাছের মধ্যে যে শ্যাওলা শ্যাওলা ভাব থাকে, একটু অলিভ গ্রিন নিতে পারি, যেরকম হবে অলিভ গ্রিন। এবং ক্যারেক্টার অনুযায়ী গাছের যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার অনুযায়ী আমরা গাছে টানবো। সবার শেষে আমরা একটু ব্ল্যাক কালার দিয়ে হাই ডার্ক করতে পারি। দেখো একটু ব্ল্যাক কালার দিলাম। এই একটা গাছের ওইটা বাঁশ লাইট কালার দেবো, এখানে একটু এটা অঙ্ক দিয়ে দেবো বাস। আর জামাতে তুমি ইচ্ছা মতো একটা কালার দিয়ে দাও, একটু রেড কালার দাও, এখানে একটু রেড দিয়ে দাও।
রেড দিলা, রেড দিয়ে এই হাত দিয়ে একটু মিশিয়ে দিলা, সাইন হয়ে গেল। এই পাশে একটু একটু পার্পেল দিয়ে দাও, একটু পার্পেল দিয়ে দাও, দিয়ে মিক্স করে দিলাম, বাস। নিচে নীল কালারের লুঙ্গি দিয়ে দাও, লুঙ্গি সম্ভবত নীল কালার এরকম, তারপর একটু সবুজ কালার হয়, একটু সবুজ কালার লুঙ্গি দিয়ে দাও। লুঙ্গি কিন্তু এই লুঙ্গি দিতে পারছে, হ্যাঁ, এখানে নীল কালার লুঙ্গি পারছে, বাস। একটু মাথায় ব্ল্যাক দিয়ে দাও, একটু ব্রাউন কালার দিয়ে ওদের হাতটা দিয়ে দাও, মুখটায় একটু মুখে যদি কাজ করলো একটু, হ্যাঁ এটা মুখে দাও, এই হাতটা এগিয়ে দিতে হবে, হাতে এগিয়ে দিতে হবে, একটু পা, বাস। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এটা এই পাশে এক পাশে ডার্ক করে দাও, একটু ইয়েলো খলি পাড়া একটু ইয়েলো কালার দিয়ে দাও, এখানে একটু ইয়েলো কালার দাও, এদিকে লাইট করে দাও, বাস। আপনি পাশে এক পাশে একটু জানালা দিয়ে দাও, এরপরে ডার্ক এরপর লাইট করলেই হবে। কিছু কিছু জায়গায় দূরে এই জায়গায় একটু হালকা গাছ টাছ থাকতে পারে, এরকম একটু উঁচু নিচু থাকতে পারে, এরকম ডাল। আচ্ছা, আমরা সামনের দিকে না আগাই, আমাদের টাইম অলরেডি কভার হয়ে গিয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যা শিখলাম এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা সেম করে তোমরা আরেকটা জিনিস এভাবে এঁকে আমাদের ওয়ালে পোস্ট করবে, আমরা দেখবো তোমরা সুন্দর কাজ করছো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সামনে ক্লাসের জন্য আবারও স্বাগতম জানিয়ে তোমাদের আমি আজকে বিদায় নিচ্ছি। আমি আব্দুল মুমিন সুজন, সহকারী শিক্ষক চারু ও কারুকলা, মোহনগঞ্জ পারুল সরকারি উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ। সবাইকে ধন্যবাদ।